গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে এই সময়ের মধ্যে বামপন্থীরা সম্মেলনের মঞ্চকে ব্যবহার করে দারুণভাবে প্রত্যাবর্তনের রাস্তায় ইতিমধ্যে হাঁটতে শুরু করেছেন, এমনটাই বক্তব্য গোটা রাজ্যের বিভিন্ন অংশের রাজনৈতিক মহলের। রাজ্যের বিভিন্ন জায়গায় এই সময়ের মধ্যে যেভাবে সম্মেলন উপলক্ষে নবীন এবং প্রবীণের সংমিশ্রণে নতুন করে লাল ব্রিগেড তৈরি হচ্ছে, তার নিরিখে ইতিমধ্যে শাসকের বুকে কম্পন তৈরি হয়ে গেছে বলা বলে চলছে প্রায় সর্বত্র। একই রকমভাবে উদ্বেলিত এবং উৎসাহপূর্ণ ছবি পরিলক্ষিত হয়েছে মোহনপুরে। যেই মোহনপুরে শাসক বিজেপি দল রাজনীতির নামে অগণতান্ত্রিক পরিমণ্ডল কায়েম করে বিরোধী সিপিআইএমের কর্মী সমর্থকদের ওপর অকথ্য নির্যাতন করে, বাক স্বাধীনতা থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকারকে প্রায় ছিনিয়ে নিয়েছে, সেই মোহনপুরে আজ মহকুমা সম্মেলন সংঘটিত করল সিপিআইএম। শুধু সম্মেলন সংঘটিত করলো বললে ভুল হবে, রীতিমতো শাসকের বুকে কম্পন ধরিয়ে যেভাবে আজকের সম্মেলন থেকে প্রত্যাবর্তনের ধ্বনি বারবার ধ্বনিত এবং প্রতিধ্বনিত হয়েছে, তা নিশ্চিতভাবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ। এখানে উল্লেখ করা প্রয়োজন, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী সিপিআই মোহনপুরের মহকুমা সম্মেলন থেকে আজ সুদীপ দেবনাথের নেতৃত্বে নতুন লাল ব্রিগেড তৈরি হয়েছে। সম্মেলন থেকে মানিক সরকার, জিতেন্দ্র চৌধুরীর মতো বাম নেতারা মোহনপুরের মতো জায়গায় বামপন্থী কর্মী সমর্থকদের এই উচ্ছ্বাসপূর্ণ আবহ থেকে ঘোষণা করেছেন মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে লড়াই আন্দোলনের ক্ষেত্রকে বলিষ্ঠ করেই এগিয়ে যেতে হবে সামনের নতুন সূর্যের দিকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। সভাপতি মন্ডলী এবং মোহনপুর মহকুমার চতুর্থ মহকুমা সম্মেলনে যারা প্রতিনিধিত্ব করছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমাদের দেশ এবং রাজ্যের যে পরিস্থিতি, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, এটা একটা জায়গায় দাঁড়িয়ে নেই, তার মধ্যে পরিবর্তন আছে। এটা যদি আমরা উপলব্ধির মধ্যে না নিতে পারি, তাহলে সামনের দিনে মূল লক্ষ্যে পৌঁছার প্রশ্নে অন্তর্বর্তীকালীন সময় আমাদের পদক্ষেপ কি হবে, রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক কর্মকাণ্ড, সেটা কিন্তু আমরা ঠিক করতে পারি। সেই সম্পর্কে খুব সংক্ষেপে, বেশি সময় নিয়ে আলোচনা করবার সুযোগ নেই, একদিনের সম্মেলন, কাজেই খুব সংক্ষেপে যেহেতু আমাকে বলতে বলা হয়েছে, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করব। জাতীয় পরিস্থিতিতে এটা ঘটনা, বিজেপি একটা বড় ধাক্কা খেয়েছে। পরপর 10 বছর একাই সরকার চালিয়েছে। নামে যদিও এনডিএ, কিন্তু মূলত চালিয়েছে বিজেপি। এবারও লক্ষ্য ছিল এটা, কিন্তু সেই জায়গায় তারা একটা বড়সড় আঘাত পেয়েছে, আসন কমেছে, ভোট বাড়াতে পারেনি, কমেছে, বড় সংখ্যায় না কমলেও খানিকটা হলো 1 point something ভোট কিন্তু তাদের কমেছে, এটা বুঝতে হবে। অন্যদিকে বিরোধীরা যেখানে খুব সীমাবদ্ধ একটা জায়গায় চলে এসেছিলেন, এই লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে বিরোধীদের শক্তি বেড়েছে। যদিও প্রধানত কংগ্রেস লাভবান হয়েছে, আরো কোনো কোনো প্রদেশে 2-3টা প্রাদেশিক কমিটি লাভবান হয়েছে। আমাদের সাফল্য খুব একটা উৎসাহব্যঞ্জক না, বরং হতাশাজনক। সে আলোচনা এখন আমি যাচ্ছি না।